বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 11, অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাতের উদাহরণ: যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রমাণ করতে হবে আমাদের দেওয়া। তাহলে এখানে কি দেওয়া আছে কি, যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c হয়, তবে প্রমাণ করতে হবে যে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা সমাধান করি। সমাধান তাহলে দেওয়া আছে আমরা লিখতে পারি গিভেন গিভড হ্যাভ মানে দেওয়া আছে। মানে দেওয়া আছে কি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। তাহলে আমরা কি করতে হবে, অনুপাতটা আমরা আগে লিখছি a বাই b বাই c, a বাই b ইকুয়াল b বাই c। তাহলে আমরা 8 গুণন করলে কি হয়, 8 গুণন মানে এ কোণায় তাহলে 8 তাহলে b রে b দ্বিগুণ করলে b স্কয়ার, আর a আর c গুণ করলে ac। তাহলে আমরা এটা পাইছি কি b স্কয়ার সমান সমান ac। সুতরাং b স্কয়ার সমান ac, এটা পেয়েছি। তারপরে আমাদের কি বলছে, a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড কি হবে, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার, এটারে বলে হোল স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, এখানে হোল স্কয়ার দেওয়ার অর্থ হচ্ছে a প্লাস b স্কয়ার আছে, a b প্লাস c তাহলে আমরা ব্যঙ্গে লিখি a প্লাস b হোল স্কয়ার, আবার কি b প্লাস c হোল স্কয়ার। যারটা তারে দিয়ে দিছি, a প্লাস b হোল স্কয়ার এটা হোল স্কয়ার দিয়ে দিছি, আবার b প্লাস c এটা দিয়ে দিছি। তাহলে আমরা সূত্র জানি কি, খেয়াল করো সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি কি, তাহলে এটাও আছে a প্লাস b, তাহলে আমাদের এই সূত্রের লগে মিলে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখানে রয়েছে এর জায়গায় আছে b, বির জায়গায় আছে c, তাহলে এখানে হবে b স্কয়ার প্লাস 2c bc প্লাস কি হবে c স্কয়ার। তাহলে b জায়গায় a, তাহলে এটারে করলে একই সূত্র হবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে আমরা এখানে একটা কথা মনে রাখবো, আমরা দেওয়া মানকে আমরা করে কি পাইছি, বি স্কয়ার ইকুয়াল ac। তাহলে আমরা বি স্কয়ারের জন্য লিখতে পারি কি, এখানে a স্কয়ার যেটা আছে a স্কয়ার প্লাস 2ab, বি স্কয়ারের জন্য কি লিখতে পারি, a বি স্কয়ারের জন্য ac। আবার এখানেও নিচের কাজে আসি, বি স্কয়ারের জন্য ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে কি হয়, তাহলে আমরা কি করতে পারি,
এসি, এখানে সবটাতে এ আছে, এ স্কোয়ার আছে, এ আছে, এ আছে, তাহলে সবটা থেকে এ কমন নেওয়া যায়, এ এ এ এ এ কমন নিলে কি এ দুইটা আছে, এ স্কোয়ার মানে এ দুইটা আছে, দুইটার থেকে একটা নিলে থাকে আরেকটা, প্লাসের প্লাস চিহ্ন, এ একটা নিয়ে ফেলছি তাহলে 2 আর বি থাকে, এখানে এ নিয়ে ফেলছি থাকে কি সি, তাহলে ব্রেকেট, তারপরে এখানে কি কি কমন নেওয়া আছে, সবটাতে সি আছে, তাহলে সি কমন নেওয়া আছে, তাহলে সি কমন নিলে এখানে যদি সি কমন নিই তাহলে সি কমন নিলে থাকে কি এ প্লাস 2b, এখানে সি দুইটার তো একটা নিলে আরেকটা থাকে, তাহলে কি এ প্লাস 2b প্লাস সি, এ প্লাস 2b প্লাস সি, এ ব্র্যাকেট আর এ ব্র্যাকেট সমান থাকে কি এ বাই সি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়েছে কি এ বাই সি, তাহলে লেফট হ্যান্ড সাইড এটা বের হবে, রাইট হ্যান্ড সাইডও এ বাই সি, সি বের হবে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড কি পেয়েছিলাম, লেফট হ্যান্ড সাইড পেয়েছি কি এ বাই সি, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডও তা হতে হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, ডান পক্ষ, তাহলে কি ডান পক্ষ দিয়ে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটার কি সংক্ষেপে করা যায়, আমরা বি স্কোয়ারের জন্য কি পেয়েছি বি স্কোয়ার ইকুয়াল এসি, তাহলে এ স্কোয়ার যেটা আছে বি স্কোয়ারের লিখতে পারি এসি, এ সি, আবার বি এখানেও নিচেও বি আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হলে এসি প্লাস সি, তাহলে এই দুইটার থেকে কি কমন যায় সি কমন, এই কমন যায়, এই কমন চাইলে থাকে কি এখানে এই একটা কমন নিচে, এ স্কোয়ার মানে এই দুইটার থেকে একটা নিয়ে ফেলছি আরেকটা আছে, প্লাস এ একটা নিচ্ছি তাহলে থাকে সি, তাহলে এখানে কি কমন যায় সি কমন যায়, সি কমন চাইলে এখানে সি স্কোয়ার, তাহলে সি কমন যাবে থাকে কি এখানে এ নিয়ে ফেলছি থাকে সি প্লাস, না সরি সি নিয়ে ফেলছি এ থাকে এ প্লাস সি, সি দুইটা থেকে একটা নিছি, একটা কমন নিছে আরেকটা রয়ে গেছে, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি কাটাকাটি যায়, তাহলে কি এ বাই সি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডও এ বাই সি হয়েছে, রাইট হ্যান্ড সাইডও এ বাই সি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড এখান দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে বলছে আমাদের ফরম্যাট করতে হবে, ফরম্যাট করলে প্রুফ পি আর ও বি বি ইডি প্রুফ মানে প্রমাণিত, মানে প্রমাণিত, তাহলে এটা মনে রাখতে হবে, মনে রাখতে প্রমাণ করতে বললে প্রুফ, আর দেখাতে বললে শুড হয়। আবার আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে হলে দেখাও, দেখাও 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 যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এসি প্লাস বিডি, আবার এসি মাইনাস বিডি, তাহলে আমাদের কি তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি, এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এসি বা প্লাস বিডি এসি মাইনাস বিডি, তাহলে আমাদের আগের মতো গিভ
গিফট হ্যাভ মানে কি গিফট হ্যাভ দেওয়া আছে কি এ বাই বি ইকুয়াল সি বাই ডি। তাহলে আগের মতো 8 গুণন করি, 8 গুণন করলে কি এসি এর বিসি গুণ করলে কি হয় না সরি এটা 8 গুণন হবে না, এটার জন্য আমরা কি সমান সমান কে ধরি, কে ধরে নিচ্ছি, কে ধরে নিলে তাহলে এখানে কি এ বাই বি লেও কে আবার সি বাই ডি লেও কে, তাহলে যারটা তাহলে দিদি এ বাই বি সমান সমান কে আবার সি বাই ডি ইকুয়াল সমান সমানও কে। তাহলে কি হয় এ কোণায় আর এ কোণায় গুণ, এ কোণায় এ কোণায় কিছু নেই 1 আছে, তাহলে এ কোণায় এ কোণায় সমান সমান এ সমান সমান বি কে আবার সি সমান সমান এ কোণায় আর এ কোণায় গুণ কিছু নাই 1 আছে এটার নিচে, তাহলে কি সি সমান সমান ডি কে, তাহলে এটা হলে ডি কে হলে তাহলে আমাদের কি দেখাও যে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড লিখি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি করা যায় আমরা দেখতে পারি কি আমাদের দেওয়া আছে এ সমান পেয়েছি কি বি কে, তাহলে এর লাই লিখতে পারি বি কে, এর পে স্কয়ার আছে না তাহলে এটার পে স্কয়ার, তারপরে এখানে কি আছে প্লাস, তাহলে বি বিল্লাই তো কিছু নাই তাহলে বি স্কয়ার, এখানে আবার এর লাই কি বি কে হোল স্কয়ার মাইনাস বিল্লাই তো কিছু নাই বি হয়ে যাবে, এখানে একটা মনে বি কে হোল স্কয়ার মানে বির পেও স্কয়ার আছে কের পেও স্কয়ার আছে, তাহলে আমরা দিই বির পেও স্কয়ার কের পেও স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এখানে বির পেও হোল স্কয়ার মানে বির এ বি হোল বি কে হোল স্কয়ার মানে বির পেও স্কয়ার আছে কের পেও স্কয়ার আছে মাইনাস বি স্কয়ার। তাহলে এই দুইটার থেকে কি কমন যায়, এই দুইটার থেকে বি স্কয়ার কমন যায়, বি স্কয়ার কমন যাবে এখানে থাকে কি বি স্কয়ার কমন নিচে থাকে কে স্কয়ার প্লাসের প্লাস বি নিয়ে নিয়েছি, বি স্কয়ার কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, বি স্কয়ার দিয়ে ভাগ দিলে 1, যেরকম আমরা কি 2 রে 2 দিই ভাগ দিলে কি 2 এ কি 2 সেম একই কথা, এটা কে বি স্কয়ার দিয়ে ভাগ দিলে বি, তাহলে এখানে নিচে দেখি নিচে হচ্ছে কি বি নিচে বি স্কয়ার কমন নিলে থাকে কি কে স্কয়ার মাইনাস 1, তাহলে বি এখানে উভয় তাহলে এই বি স্কয়ারে কাটা যায় থাকে কি কে স্কয়ার প্লাস 1 কে স্কয়ার মাইনাস 1 এটা। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড করলে কি হয় রাইট হ্যান্ড সাইডে আছে কি এসি প্লাস বি ডি আবার এসি মাইনাস বি ডি, তাহলে আমরা কি এর মান হয়েছে কি বি কে, তাহলে এল লাই লিখতে পারি কি এল লাই লিখতে পারি বি কে, এসি গুণাকারে আছে মানে গুণাকারে ডট দিলেও এটা গুণাকারে আছে, সিল্লাই লিখতে পারি কি ডি কে প্লাস কি বি ডি, বিডির তো কোনো মান নাই আমরা পাইনি তাহলে বিডি বসাই ফেলি, সেম নিচেও এল লাই বি কে আর ডি লাই সিল্লাই হচ্ছে ডি কে মাইনাস বি ডি যেভাবে আছে এভাবে বি ডি, তাহলে মনে রাখতে হবে এই ডট দেয়া মানে কি গুণাকার আছে এটা গুণ, তাহলে গুণ করলে কি হয় কে রে কে দিয়ে গুণ করলে কে স্কয়ার, বি রে বি দিয়ে গুণ করলে বি স্কয়ার মাইনাস বি ডি,
আবার সেম এখানে কে রে কে দ্বিগুণ করলে কে স্কোয়ার, বি রে বি দ্বিগুণ করলে বি স্কোয়ার, তাহলে বি এখানে প্লাস এখানে মাইনাস বি ডি। এই দুইটার থেকে কি কমন যায়, এটার থেকেও এটা এই দুইটার থেকে কি কমন যায়, বি কমন যায়। বি কমন যাইলে কি হয়, বি কমন যাইলে থাকে এখানে কে স্কোয়ার সরি বি কমন জানা এখানে সরি একটা এখানে একটু ভুল হয়েছে বলতে কি এখানে এল আই কি আমরা পেয়েছি বি কে, আর সিলে পেয়েছি সি সমান পেয়েছি কি ডি কে, এল আই পেয়েছি বি কে, তাহলে সিলে ডি কে প্লাস বি ডি, আবার কি এল আই বি কে সিলে ডি কে মাইনাস বি ডি। এখানে খেয়াল রাখতে হবে কি আমরা এখানে একটা ভুল হয়েছে বিডি, তাহলে এখানে আছে বিডি, তাহলে আমরা বিডি কে দুটো আছে কে কে গুণ করলে কে স্কোয়ার প্লাস বি ডি, তাহলে এখানে আছে কি বি ডি আর কে কে গুণ করলে কে স্কোয়ার মাইনাস বি ডি। তাহলে এখান থেকে কি কমন যায়, বিডি কমন যায়। বিডি কমন যাইলে কি হয় এখানে বিডি কো চলে গেছে, থাকে কে স্কোয়ার প্লাসের প্লাস চিহ্ন বিডি রে বিডি বা যেমন 2 রে 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, তাহলে বি ডি ভাগ বি ডি সমান সমান একবার যায়, বিডিতে একবার যায়, তাহলে 1। আবার এখানে সেম বিডি কমন নিলে থাকে কি কে স্কোয়ার মাইনাস 1, তাহলে এই বিডি এর এই বিডি কাজ যায় থাকে কি কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইডও পাওয়া যাচ্ছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, আর রাইট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার প্লাস 1 বাই, তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে দেখাতে বললে কি শুড, এস এইচ ডাব্লিউ ই ডি শুড, এটাই। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে দাও। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।